এই দিনে আমাদের বিপ্লব প্রতি বিপ্লব। আজ নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৭ নভেম্বর ৫০তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশ হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়। ১৯৭৫ সালে এই দিনে সংগঠিত হয় সিপাহীর জনতার এক অভূতপূর্ব বিপ্লব, যা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং দেশকে এক নতুন পথে এগিয়ে নেওয়ার সূচনা করেছিল। এমন পরিস্থিতির সাথে ৭ নভেম্বর সিপাহী জনতার মিলিত বিপ্লব দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিগন্তের সূচনা করে। এই বিপ্লবের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক ও তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুনভাবে আত্মপ্রকাশ করে স্বাধীন ও স্বাবলম্বী চেতনা। এই সময় থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, আর জনগণের মনে ফিরে আসে স্বস্তি ও আশার আলো। রাজনৈতিক ইতিহাসবিদদের মতে ৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি মোড় ঘোরানো অধ্যায়, যেখানে জনগণ ও সেনা সদস্যদের ঐক্য রাষ্ট্রীয় অস্থিতিশীলতার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছিল। এ সময় বক্তব্য দিয়েছিলেন নোয়াখালী জেলার বিএনপির প্রধান অতিথি, নোয়াখালী সদর ৪ আসনের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ সহ আরও অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এই এলাকায় যিনি বিএনপিকে সুসংগঠিত করেছেন, সে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান ভাই উপস্থিত আছেন। জাকের ভাই সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং সঞ্চালক হারুনুর রশিদ আজাদ। এবং আজকে আমি একটা কথা বলবো, আপনারা জানেন মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিন অসুস্থ ছিল। আপনাদের দোয়ায়, এই এলাকার মানুষের মা বোনদের দোয়ায় তিনি আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন। এটা আল্লাহ রব্বুল আলামিন, আমি মনে করি যে আমাদের একটা নেয়ামত হিসেবে আমাদের মাঝে আবার ওনাকে ফিরিয়ে দিয়েছেন। এবং আবার উনি আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছেন। সেটা আসলে আল্লাহর একটা, আমি মনে করি আল্লাহর একটা অসীম ইচ্ছা এবং রহমত হিসেবে আমাদের উপরে নাজিল হয়েছে। তাই আমরা সকলের ইমানি দায়িত্ব, মোহাম্মদ শাহজাহানকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে আমাদের দলের ঐক্যকে সুদৃঢ় শক্ত করে, যাতে করে অতীতে আমাদের মধ্যে যত ভুল বুঝাবুঝি হয়ে থাকুক না কেন, বড় দল হিসেবে ভুল বুঝাবুঝি থাকতে পারে, এর যুগে আমরা কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং বাবুরা থেকে একটা মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই র্যালির পক্ষ থেকে আমি এইটুকু বলতে চাই, আমরা অতীতে অনেক আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে, এখন কোন ভুল বুঝাবুঝি নয়। এখন আমাদের মোহাম্মদ শাহজাহানকে এলাকায় জানেন মোহাম্মদ আরিফ হোসেনের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, নোয়াখালী।